হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আজকে আমার হাতে নতুন একটা বাইক। বন্ধুরা, নতুন বাইক নিয়ে আপনাদের সাথে আজকে এই সুন্দর মিষ্টি শীতের শেষের সকালে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমার সাথে রয়েছে আমার নতুন বাইক, সেটা হলো FZ-X থিং। পুরাতন বাইক আউট, নতুন বাইক ইন। যারা সুন্দর রাইডিংয়ে, কমফোর্টেবল সুন্দর রাইডিংয়ের সাথে একটা ক্যাফে রেসার লুক পছন্দ করেন, তাদের জন্য এই বাইকটি অসাধারণ লুক বাইকটির। তো এই বাইকটি কেন নিলাম? বাজারে তো আসলে অনেক বাইক আছে, তাই না? এই বাইকের সবার একটাই অভিযোগ, সেটা হলো রেডি পিক আপ কম। রেডি পিক আপ আমার V3-তেও কম ছিল, এটাতে যে খুব কম এরকম নয়, মোটামুটি বেশ ভালো, কিন্তু নট লাইক MT-15 অর সুজুকি জিক্সারের মতো। প্রথম দিকে আমার ইচ্ছা ছিল সুজুকি জিক্সার 250 নেওয়ার জন্য অথবা ইয়ামাহার MT-15 নেওয়ার জন্য, কিন্তু কয়েকটা কারণে ওই বাইকগুলো আসলে নেইনি। একটা হলো MT-15-এর পিলিয়ন সিটটা খুবই ছোট, আমাকে অনেক সময় পিলিয়ন নিয়ে যাতায়াত করতে হয়, বাচ্চাকে স্কুল থেকে আনা, তারপরে আমার ওয়াইফকে অফিসে অনেক সময় নিয়ে যাই। তো পিলিয়ন সিটটা অনেক কম। রেডি পিক আপ অনেক ভালো, সব দিক দিয়েই ভালো বাইকটা, কিন্তু পিলিয়ন সিটের অবস্থা খুবই খারাপ, যে কারণে ওইটা আর নাই। আর সুজুকি জিক্সার 250 নেওয়ার ইচ্ছা ছিল, দামটা যদিও বেশি পড়তো অনেক, কিন্তু নেই কারণ হলো সুজুকি জিক্সারের ক্লাস অনেক টাইট এবং পিলিয়ন সিটটাও কমফোর্টেবল না, ওটা চালাতে গেলে হাত পুরো ব্যথা হয়ে যেত। আচ্ছা, এইটা এখন নিলাম কেন? এই বাইকটা দেখতে অসাধারণ সুন্দর এবং খুবই কমফোর্টেবল ফর জার্নি। এই যে আমি বসে আছি, মনে হচ্ছে যেন আমি সোফার মধ্যে বসে আছি। সিটটা এত নরম এবং এত কমফোর্টেবল, বোথ ফর দ্য রাইডার অ্যান্ড দ্য পিলিয়ন। আর এটা রেডি পিক আপ একেবারেই কম তা নয়, ভালোই মোটামুটি সিটিতে রাইড করার জন্য আমার জন্য যথেষ্ট আর কি। আমার তো টানা হিস্ট্রা করার ইচ্ছা নাই যে একদম টানাটানি করে বাইক সবার আগে যাবো, এরকম না। দ্বিতীয়ত হলো এইটার যে রেডি পিক আপ আছে সেটা কিন্তু লো RPM, তার মানে 5 থেকে 6 RPM-এ মোটামুটি এর এক্সপেক্টেড যে টর্ক সে উৎপন্ন করে ফেলে। তার মানে আপনাকে মোটামুটি থ্রটল অত বেশি দিতে হবে না আপনাকে এর কাঙ্ক্ষিত যে টর্ক পাওয়ার জন্য, যেটা আপনার হাই টর্ক বাইকগুলোতে আপনাকে RPM অনেক বেশি উঠাতে হয়। খুবই কমফোর্টেবল একটা জার্নি এটাতে, এবং আমি যে বসে আছি আমার পা খুবই আরাম মতো বসে আছে। আর ইয়ামাহার ব্রেকিং তো আপনারা জানেনই, এটার যে রাইডিং ককপিট বা কনসোল যেটাই বলেন, সেটাও মোটামুটি ভালো। একটু গিয়ার ইন্ডিকেটর দিলে ভালো হতো। ওয়াও, দেখেন কি সুন্দর রাইড করছি, একদম মনের মতো করে। আজকে সকালটা অনেক সুন্দর। বাইকটা এখন নাম্বার প্লেট করা হয়নি, টাকা দিয়ে এসেছি, আশা করি এই সপ্তাহের মধ্যেই পেয়ে যাব। আজকে তো সুজুকি জিক্সার বাইকটা বেশ পছন্দের ছিল, কিন্তু সুজুকি জিক্সারের বসার কমফোর্টেবল একদমই না আমার কাছে মনে হয়েছে, এবং আপনার টাইগারের অবস্থা একদম 12টা বেজে যাবে। আই নো, ইউ নো হোয়াট আই মিন। তো এখন আমরা মেডিকেলের দিকে যাচ্ছি,
মেডিকেলে আজকে আমার ডিউটি আছে। আর এই তো আর কি, নতুন বাইক মাঝে মাঝে চালাতে বেশ, নতুন বাইক চালাতে বেশ ভালোই লাগে। দেখেন আমার পায়ের সিটটা দেখেন কত সামনের দিকে, একদম আরাম মতো। কর্নারিং করতে যে মজা দেখে। আজকে শুক্রবার, মানুষজন ফাঁকা আর কি, এই জন্য। চার তো পুরাই অটোদের নিয়ে সমস্যা, এইগুলোই বারবারই বলি আসলে, কিন্তু কাজ হয় না আসলে, ওরা এরকমই। এই বাইকটা 5'6" নিচে আপনারা চালাবেন না, যদি কেউ চালান। 6 নিচে হলে আপনাদেরকে একটু স্ট্রাগল করতে হবে। তো বন্ধুরা, আজকে এই শর্ট ভিডিওতে সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আশা করি এই বাইক নিয়ে নতুন অনেক ব্লগ হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।